নমস্কার বন্ধুরা, ভূত ভীষণ চ্যানেলে আমি শুভ চলে এসেছি আজকের দুটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের প্রিয় ভূত ভীষণ চ্যানেলে। আজকের দুটি ঘটনাই খুবই রোমাঞ্চকর, যেটির মধ্যে প্রথমটি তোমাদের আজকে প্রথমে শোনাচ্ছি। আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন তপন থেকে লালু রবিদাস। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে তোমাদের পড়ে শোনাচ্ছি। সুপ্রিয় ভূত ভীষণ চ্যানেলের পাঠক, তোমার চ্যানেলের ঘটনাটি যেদিন প্রথম শুনেছিলাম সেদিন থেকে তোমার চ্যানেলের ঘটনাগুলো শোনার অপেক্ষায় থাকি। আজকে আমার ছোটবেলায় ঘটা একটা ঘটনার কথা তোমাকে জানাতে লিখে পাঠালাম। ছোটবেলায় আমি খুবই দুরন্ত ছিলাম। স্কুল বন্ধ থাকলে পাড়ার আরও সমবয়সী সব ছেলেদের সাথে সারাদিন খেলা নিয়ে কেটে যেত। ছোটবেলায় যখন আমার বয়স মোটামুটি 10-11 হবে, তখন পাড়ার ছেলেরা আমরা হাডুডু খেলাটা খেলতে খুব পছন্দ করতাম। এই খেলার নেশা এতটাই ছিল যে মাঝে, মাঝে বাড়ি থেকে মা লাঠি নিয়ে চলে আসতো। এমনই একদিন সকাল, সকাল থেকে খেলতে শুরু করলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। খাওয়া-দাওয়া পাশের দোকান থেকে বিস্কুট কিনে সবাই খেয়েছিলাম, ততদূর মনে আছে আমার। তারপর খেলা শেষ হলে গ্রামের ধানের জমিতে বড় একটা শ্যালো ছিল এক জমির মালিকের। বিকেলে ধানের জমিতে জল দেওয়ার জন্য সেই শ্যালো চালাতো সেই জমির মালিক। বিকেলে খেলা শেষ হলে সব বন্ধুদের সাথে সেই শ্যালোতে গিয়ে স্নান করতে যেতাম। যেদিন ঘটনাটা ঘটে সেদিনও অন্যথা হয়নি। সকলে স্নান করতে, করতে সন্ধে হয়ে যায়। অন্যরা একে, একে যে যার বাড়ি চলে গেলেও সেদিন আমার একটু দেরি হয়ে যায়। হঠাৎ খেয়াল হয় আমার সাথের কেউই সেই জমির মধ্যে নেই। গাটা যেন একটু ছমছম করে ওঠে অজানা একটা ভয়ে। ধীরে, ধীরে বাড়ির রাস্তা ধরলে হঠাৎ সামনে বড়, বড় লোমওয়ালা মানুষের শরীরের থেকেও অনেকটা বড়, প্রায় ৬-৭ হাত লম্বা আর ৩-৪ হাত মতো চওড়া একটা কিছু রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। জমির আল ধরে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, সেই দৃশ্য দেখার পর জানি না কোন রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়ি এসেছিলাম। বাড়ি ফিরেই চিৎকার করে মাকে জড়িয়ে ভয়ে কাঁপতে থাকি। কি ঘটেছে সেটা বলার মতো পরিস্থিতিও আমার সে সময় ছিল না। বাড়ি আসার পর মারাত্মক রকম জ্বর আসে আমার। বাবা বাইরে কাজে যাওয়ার কারণে ফিরতে অনেকটা রাত হয় প্রতিদিন। তাই মা পাড়ার ওষুধের দোকান থেকে ওষুধ এনে আমাকে খাইয়েছিল। কিন্তু জ্বর কোনোভাবেই কম হয়নি। বাবা রাতে বাড়ি ফিরলে মা বাবাকে বলে, "আমি কোনো কিছু দেখে নিশ্চয়ই ভয় পেয়েছি, যার জন্য মারাত্মক জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার।" বাবা সব শোনার পর এক মুহূর্ত দেরি না করে গ্রামের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আমাকে নিয়ে যায়। তার ওষুধেও জ্বর কম না হলে পাড়ার একজনের কাছে যায় বাবা-মা দুজনে আমাকে নিয়ে। সেখানে গেলে সেই ব্যক্তি কিছু মন্ত্র পড়ে আমাকে একটা তাবিজ পরিয়ে দেয়। প্রায় ঘণ্টা ২ এক পর আমার জ্বর একদম আর থাকে না। সুস্থ হলে সকলকে সেই সন্ধ্যার কথা বিস্তারিত খুলে বলি। এরপর থেকে বিকাল হলে কোনোদিন আর একা কোনো জায়গায় মা আমাকে যেতে দিত না। ঘটনাটি যদি তোমার চ্যানেলে উপস্থাপন করার মতো হয়, অবশ্যই পড়ে শুনিও। আমি এই ঘটনাটি শোনার অপেক্ষায় থাকব। কবে তুমি সেটি আপলোড করো।
তো বন্ধুরা, আজকের প্রথম ঘটনাটি এটুকুই ছিল। অসংখ্য ধন্যবাদ লালুদা তোমাকে আমাদের চ্যানেলে তোমার সাথে ঘটা ঘটনা লিখে পাঠানোর জন্য। ঘটনাটি আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আজকে চ্যানেলে পড়ে শোনালাম। আমরা আশা রাখবো, যদি তোমার আরও কোনো ঘটনা এরকম জানা থাকে আমাদের অবশ্যই লিখে পাঠাবে। তো শ্রোতা বন্ধুরা, তোমাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দ্বিতীয় ঘটনাটি যেটি তোমাদের শোনাবো, সেটা আমারই এক পরিচিত আত্মীয়ের সঙ্গে ঘটা। গত 18ই জুলাই ঘটনাটি ঘটেছিল আর কি। বেশি দিনের ঘটনা নয়। আমি গত রবিবারেই আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারিনি। আজকে সেই দুটো ঘটনা একসঙ্গে সেই জন্য বলছি। দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য তোমরা পরের ভিডিওটি একটু ভিজিট করো। এই ভিডিওটি এইটুকুই। আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ঘটনাটি আমরা চ্যানেলে আপলোড করব। তো তোমরা এই ঘটনাটি শোনার কিছুক্ষণ পর ওয়েট করো।